কোনো ভদ্রমহিলা সম্পদশালিনী হতে পারেন, অর্থাৎ তার নিজস্ব নানা ধরনের সম্পদসমূহ থাকতেই পারে। আবার তিনি একাকিনীও সারা বাড়িতে বিরাজমানা হতে পারেন। এছাড়া তিনি বাড়িতে একজন ভৃত্যও রাখতে পারেন। কিন্তু সেই ভৃত্যই অসৎ হওয়াটা কি বাধ্যতামূলক, নাকি সেই ভৃত্যের খুনি হিসেবে আত্মপ্রকাশ করাটাও অত্যন্ত জরুরি? কোনোটাই নয়, কারণ যে কোনো বাড়ির ভৃত্যর সৎ হওয়াটা খুবই প্রয়োজন। আসলে ভরসা আর বিশ্বাস তার মূল সম্পদ হওয়াটা একান্তভাবে দরকার। যেহেতু রক্ষক যেমন ভক্ষক হতে পারে না, সেহেতু দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কখনোই তর্জকতার সঙ্গে যুক্ত হতে পারে না। এমনকি হত্যাকারী হওয়াটাও কোনো ভৃত্যের পক্ষে মোটেই সমীচীন ব্যাপার নয়। অসময়ে বাড়ির মালকিনের বাড়ি ফিরে আসাটা কি অন্যায়? বাড়ির ভৃত্য কি আলমারির চাবি খুলে মালকিনের অতি মূল্যবান জিনিসপত্র সমূহ নিয়ে নিতে পারে? গৃহভৃত্যের দৃষ্টিতে কি লুব্ধ অভিব্যক্তি থাকাটা আদৌ বাঞ্ছনীয়? গৃহ পরিচর্যার বদলে চৌর্যবৃত্তি কিংবা হনন কার্য কি কোনো গৃহভৃত্যের কর্ম সম্পাদনের নীতি হতে পারে? এহেন নীতির ইতি ঘটাতে গেলে গৃহভৃত্যর ব্যাপারে অনেক আগে থেকে বিস্তারিতভাবে খোঁজখবর নেওয়া দরকার ছিল। আসলে অজ্ঞাত পরিচয়ের কোনো ব্যক্তিকে হুট করে গৃহকর্মে নিয়োগ করাটা একেবারেই উচিত নয়। গৃহকর্মে নিযুক্ত এহেন ব্যক্তি হল প্রকৃতপক্ষে বাড়ির কাজের লোক। ড্রাইভার, চলো। ওকে ম্যাম। চাবিটা তাহলে কি বাড়িতে ফেলে এলাম? নিশ্চয়ই বিছানার খাটের উপর। দুধ খাইয়ে মা যেমন ভাবে করে সন্তানের দৈহিক পুষ্টিরূপ দুর্গের রক্ষা,
চ্যাম্পিয়ন নিয়ে এলো তেমনভাবে আপনার ফসলের জন্য নিমের সুরক্ষা। এটি হলো বায়োটেক অ্যাগ্রো সার্ভিসেস দ্বারা প্রস্তুত একটি নিম জৈব তথা তেতো সোনা। এর ফলে গাছকে রোগ ও পোকার হাত থেকে রক্ষণের ব্যাপারে করতে হয় না কোনো রূপ দুর্ভাবনা। দক্ষিণী কম্পিউটার সেন্টার, মগরাহাট পূর্ব, দক্ষিণ 24 পরগনা। আরে হয়েছে কি? ভালো লাগছে না। আমাদের এই সাজানো সোনার সংসার তোমার ভালো লাগছে না? সোনার সংসার না ছাই। কেন, আমাদের সোনার সংসার কি নকল? নকলই তো। আমার চাই আসল সোনার সংসার, যা আমি পাবো বারাসতের জুয়েলারি শপ সোনার সংসার থেকে। আমার অঙ্গকে মোহময়ী রঙে ভরিয়ে তোলে নারী শাড়ি। প্রস্তুতকারক আবরণী টেক্সটাইল, সিতাই, কোচবিহার। দিস্তে আটা সম্পূর্ণ বিশুদ্ধ, তাই সব গৃহিণীদেরই প্রথম পছন্দ। আমার ওর সমস্ত কেনাকাটা রমা গার্মেন্টস থেকে। হ্যাঁ, ডানলাপের বিক্রম ইসি মার্কেটের রমা গার্মেন্টস, সোনালী সিনেমা হলের পাশে, মনে রাখবেন। দীঘা মানেই পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত। সমুদ্রে ভোরের সূর্যোদয় আর চোখ জুড়োনো ঝাউবন। গত 22 বছর ধরে দীঘায় সপরিবারে ছুটি কাটাবার বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবেকানন্দ নিবাস। কালার টিভি, ওয়াল টু ওয়াল কার্পেট, অ্যাটাচড বাথ সহ সমস্ত আধুনিক সুবিধা সম্বলিত বিবেকানন্দ নিবাসে ঘরে বসেই সমুদ্র উপভোগ করুন। ওল্ড দীঘায় বাসস্ট্যান্ডের কাছেই বিবেকানন্দ নিবাস। কলকাতা বুকিং অফিসের ফোন নম্বর গাড়ি থেকে নামার পর আমি শুধু না চিৎকার শুনেছি। কতবার বলেছিলাম এত বড় ফ্ল্যাটে তুই একা একা থাকিস না দিদি। কোনো কাজের লোক রাখার আগে একবার পুলিশে খবর দিবেন।
জানলেন অফিসার, এই খুন হবার পর থেকে বোনকে কত করে বললাম বাড়ির চাকর রাখবি, তার খোঁজ খবর করে তবে রাখবি। কোন কিছুতেই শুনলো না, এত বিশ্বাস করলো ওকে। ছুরি দিয়ে গৃহকর্ত্রীকে হত্যা করে গৃহভৃত্যটি ঘরের মালকিনের বহুমূল্যবান জিনিসগুলো হাতিয়ে নিয়েছে। এহেন হাতানোটাই তো হলো চৈর্যবৃত্তি অবলম্বন করা। অচেনা তথা অজানা হওয়ার অছিলায় কোনো গৃহভৃত্যকে তার মালকিনের প্রতি বিশ্বাসঘাতকতা করতে পারে? এহেন বিশ্বাসঘাতকতা কি আদৌ কাম্য, নাকি বিশ্বাসভঙ্গতা একজন গৃহভৃত্যর আদর্শ হওয়াটা ন্যায্য কর্মের মধ্যে পড়ে? কখনোই নয়। কোনো ধরনের অপকর্ম কোনো দিনই ন্যায়পরায়ণতার ধারক ও বাহক হতে পারে না, বরং নানা ধরনের সুকর্মই যে কোনো কাজের লোকের মূল তথা একমাত্র লক্ষ্য হওয়াটা উচিত। কারণ এহেন সেবার তরে গৃহকর্ত্রী রেখেছে তাঁর বাড়িতে গৃহভৃত্যকে। গৃহকর্ত্রীর অগাধ বিশ্বাসে কাজের লোককে তাঁর বাড়ি ছেড়ে গিয়েছে। বিশ্বাসে বিষ দেওয়াটা কখনোই কোনো ধরনের কৃতিত্বের ব্যাপার হতে পারে না। মালকিন তো অনায়াসে তাঁর বাড়ির কাজের লোককে অবিশ্বাস করতে পারতেন, তাতে হয়তো মালকিনের বাড়ির কাজ হতো না। কিন্তু বাড়ির কাজের অছিলায় গৃহকর্ত্রীর সর্বস্ব লুণ্ঠন কি সত্যি সত্যিই সমর্থনযোগ্য? সমর্থন নয়, এ ধরনের কাজের লোককে বিতাড়িত শ্রেয়। তবে সে সুযোগ গৃহকর্ত্রী তো পাননি, বরং তার আগেই তাকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে। এ গৃহকর্ত্রীর প্রিয়জনদের হাহুতাশ হয়তো অনেক একাকিনী মহিলার চোখ তুলে দেবে। এক্ষেত্রে প্রশাসনের বক্তব্য উপযুক্ত তথা যথাযথ। তারা অতি প্রয়োজনীয় সাবধানবাণী শুনিয়েছে সমগ্র সমাজকে, যাতে করে সবাই এ ব্যাপারে সচেতন হয়। কারণ এক্ষেত্রে সচেতনতাই তো অভিপ্রেত। অসচেতনতার বলি হতে হয়েছে গৃহকর্ত্রীকে, এটা মোটেই অভিপ্রেত ব্যাপার নয়, বরং এহেন অনভিপ্রেত ব্যাপারটি সারা সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বাড়িতে কাজের লোক রাখার ব্যাপারে কতটা পরিমাণে সাবধান তথা সচেতন হতে হয়। কাজের লোক সম্পর্কে বিস্তারিতভাবে তথ্য সংগ্রহের অত্যন্ত প্রয়োজন। যথাযথ তথ্য থাকলে পরবর্তী সময় উপযুক্ত আইনি তথ্য প্রদান করা অত্যন্ত সহজ হয়। কাজের লোকটি গৃহকর্ত্রীর একাকিত্বের সুযোগ নিয়েছে, না হলে এত সহজে সে মালকিনকে মেরে ফেলতে পারত না। বাড়িতে অন্য কেউ উপস্থিত থাকলে সেই কাজের লোকটিকে অতি অবশ্যই বাধা প্রদান করত, কিংবা গৃহভৃত্যটি হয়তো এ ধরনের অতি ভয়ঙ্কর কাজ করবার সাহসী আদৌ পেত না। কারণ সেক্ষেত্রে অনভিপ্রেত অপকর্মটি করে কাজের লোকটির পলায়নও মোটেই সম্ভবপর ছিল না। অতি বিশ্বাস তথা ভরসার মূল্য দিতে হয়েছে মালকিনকে। তাঁর মরণ কাজের লোকটির মানসিক কুকরণকে সবার সামনে এনে দিয়েছে। এতে একা থাকা মানুষেরা কাজের লোকের ব্যাপারে সাবধান হবেন কি? কারণ এক্ষেত্রে সাবধানতা তথা সচেতনতাই তাদের মূল রক্ষা কবচ। এহেন রক্ষা কবচকে ধরেই তারা তাদের একাকিত্বময় জীবনকে অতি সহজে অতিবাহিত করতে সমর্থ হবেন। আসলে কাজের লোকের চিত্রনাট্যটি সামাজিক শিক্ষার এক অতি উজ্জ্বল উদাহরণ। এহেন উদাহরণই আগামী দিনে অনেক একা থাকা মানুষদের অনভিপ্রেত মরণকে আটকে দিতে পারে। আর এতে চটকে যাবে কুচক্রী গৃহভৃত্যদের অপকর্মের নানা ধরনের পরিকল্পনা সমূহ। তাদের মন্দ পরিকল্পনার আদলগুলো আর অপপ্রয়াসের মাদলকে ধ্বনিত করতে অগ্রসরমান হবে না। তারাও ভাববে যে খারাপ কাজ করাটা কতটা ভয়ঙ্কর ব্যাপার। আসলে সমাজ থেকে এহেন মন্দকে সরিয়ে চিরাচরিত ভালো ছন্দকে ফিরিয়ে আনতে হবে। কারণ সমাজে একাকিনীদের কাজের লোকও যে একান্তভাবে প্রয়োজন। এহেন প্রয়োজনের আয়োজন করাটার সময় অত্যন্ত পরিমাণে সাবধানতা তথা সচেতনতা অবলম্বন অত্যাবশ্যক। কাজের লোকের বিভিন্ন ধরনের তথ্য
প্রশাসনের কাছে জমা করাটা অত্যন্ত জরুরি। তাতে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা কাজের লোকের সম্বন্ধে নানা ধরনের তথ্যানুসন্ধান করতে পারেন, আর এতে অনেক কিছু ধরা পড়ে যাবে এবং একাকিত্বের জরা ভাব ও পাবে অনেকখানি অভয়, যে অভয়কে কেন্দ্র করে তারা নিশ্চিন্তে কাল যাপন করতে পারবেন। আসলে নিশ্চিন্ততাই তো কাম্য। তাহলে এ সমাজ থেকে অচিরেই দূরীভূত হবে এ ধরনের বহুবিধ অনভিপ্রেত কর্মসমূহ। একাকিনীরা পাবে নিরাপত্তার স্থায়ী আশ্বাস, অর্থাৎ তাদেরকে আর প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না, কারণ নিরাপত্তাই তো একজন মানুষের প্রাত্যহিক যাত্রাকে প্রতি মুহূর্তে সুগম করে। এহেন সুগম জীবনের লক্ষ্যকে সখ্য করেই তো মানুষকে বেঁচে থাকতে হবে। এ সমাজে কাজের লোকের প্রয়োজনীয়তাও তো অপরিসীম, তবে তাদেরকে সুকর্মে উদ্বুদ্ধ করার ব্যাপারে গৃহের কর্তা বা কর্ত্রী ব্যক্তিদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে স্বল্প দৈর্ঘ্যের ফিল্মটি সমাজ সংস্কারের পথে হেঁটেছে। আর তাই স্বল্প দৈর্ঘ্যের ফিল্মটির শিরোনাম কাজের লোক।